দ্বিতীয়ত হচ্ছে যে আমার যে অ্যাভেলেবল সহকর্মীরা আছেন তাদেরকে নিয়ে আমাকে কাজ করতে হবে, তাদেরকে বাদ দিয়েও আমি কাজ করতে পারবো না। অবশ্যই আমাদের সাপোর্টের দরকার আছে। আমরা সাপোর্ট দেশের ভিতরেও নিচ্ছি কিছু কিছু ক্ষেত্রে, বাইরে থেকে এবং বিদেশ থেকেও আমরা প্রচুর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আমরা পাচ্ছি, যাতে আমাদের কাজগুলো সুচারুভাবে আমরা করতে পারি। আমাদের 3টে টাস্ক ফোর্স করা হয়েছে, এই 3টা এরিয়াতেই আমরা ব্যাপক কাজ করছি। একিউআরের ক্ষেত্রে তো আপনারা জানেন যে আন্তর্জাতিক অডিট ফার্মসগুলো সেখানে কাজকর্ম শুরু করেছে, তাদেরকে সুপারভিশন করার জন্য আরেকটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান কাজ করছে। আমরা বাংলাদেশ ব্যাংকের রিফর্ম নিয়ে কাজ করছি, সেখানেও কিছু ইন্টারন্যাশনাল এক্সপার্ট আমাদেরকে সহায়তা দিচ্ছেন, আইএমএফও সেখানে আমাদেরকে সহায়তা দিচ্ছেন। আমরা অ্যাসেট রিকভারির ব্যাপারে আমরা বড় রকমের উদ্যোগ নিয়েছি। আমাদের এখানে জয়েন্ট ইনফরমেশন টিম ফর্ম করা হয়েছে, জয়েন্ট ইনভেস্টিগেশন টিম ফর্ম করা হয়েছে এবং এই ব্যাপারে আমরা প্রতিদিনই ইন্টারন্যাশনাল ক্রাইম এজেন্সি যেগুলো আছে তাদের কাছ থেকে আমরা সহায়তা পাচ্ছি। বর্তমানেও কিছু ইন্টারন্যাশনাল এক্সপার্ট আমাদের এখানে ভিজিট করছেন, তারা আমাদেরকে সহায়তা দিচ্ছেন, হাতে কলমে ট্রেনিং দিচ্ছেন। তো আমরা আশা করব যে এই সব কিছুর মাধ্যমে আমাদের দুটো জিনিস অর্জন হবে। একটা তো হচ্ছে যে পাচারকৃত সম্পদ উদ্ধারের ব্যাপারে আমরা ইন্টারন্যাশনাল আইন কানুন মেলে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং একটু সময় লাগবে। প্রথমে আমাদের দেশের ভিতরে আমাদের সংগ্রহ মানে আমাদের এই এই যে সম্পদগুলো আছে সেগুলোকে তো অ্যাটাচ করা হয়েছে, সেগুলোকে আমরা দখলদারিত্ব নেব এবং পরবর্তীতে বিদেশে যেসব সম্পদ চলে গেছে সেগুলোকে আইডেন্টিফাই করে সেখানে কিভাবে সম্পদ উদ্ধার করা যায় সেই প্রচেষ্টায় আমরা নামব। আন্তর্জাতিক মানসম্পন্নভাবে আমরা সম্পদ উদ্ধারের চেষ্টা করছি। আমরা জানি যে এটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও জানি যে পৃথিবীর অনেক দেশ এটা আংশিকভাবে হলেও তারা সফল হয়েছে। তারা কারা? মালয়েশিয়া 1MDBর কথা শুনেছেন, তাদের যে ওয়েলথ ফান্ড আছে সেখান থেকে টাকা আত্মসাৎ করেছিল, তাদেরই প্রাইম মিনিস্টারই আত্মসাৎ করেছিল এবং সে টাকা তারা উদ্ধার করেছে এবং প্রাইম মিনিস্টারকে তারা জেলে পুরেছে। আমরা জানি নাইজেরিয়াতে যে প্রেসিডেন্ট ছিল সানি আবাসা, তার সম্পদ উদ্ধার করা হয়েছে আংশিকভাবে হলেও। আমরা জানি অ্যাঙ্গোলাতে যে ডিক্টেটর ছিলেন অনেক বছর, তার মেয়ে এবং সেই ডিক্টেটর প্রচুর সম্পদ বিদেশে পাচার করে সেখান থেকে $15.6 বিলিয়ন তারা কিন্তু উদ্ধার করেছে অ্যাঙ্গোলা। তো আমরা পারবো ইনশাল্লাহ, একটু সময় লাগবে আমাদের। আমরা মনে করি এখানে আরেকটা জিনিস যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে আন্তর মন্ত্রণালয় যে কোঅর্ডিনেশনটা সেটাও আমাদের করতে হবে। এটা কিন্তু একটা বাংলাদেশের কনটেক্সটে একটা বড় চ্যালেঞ্জ। আমরা এক মন্ত্রণালয় এক মন্ত্রণালয়ের সাথে কথা বলতে চাই না, একসাথে চলতে পারি না। একসাথে ইনভেস্টিগেট করা, একসাথে ইনভেস্টিগেশন রিপোর্ট করা এবং ইত্যাদি করা আমাদের জন্য এটা একটা নতুন কার্যক্রম এবং আমরা চাচ্ছি এই কার্যক্রমটাকে সঠিকভাবে সম্পাদন করে সাকসেসফুলি এটাকে এক্সিকিউট করতে পারলে আমাদের লক্ষ্য হচ্ছে 1 বছরের মধ্যে যদি আমরা বিদেশে কিছু সম্পদকে অ্যাটাচ করতে পারি সেটা একটা ভালো অর্জন হবে। তার পরবর্তীতে হয়তো মামলা মোকদ্দমা ইত্যাদি সেটা হয়তো 3 থেকে 4 বছর লেগে যেতে পারে। অ্যাঙ্গোলা 15 বিলিয়ন পেয়েছে, কিন্তু তাদের সময় লেগেছে 5 বছর। তাহলে 4 থেকে 5 বছর হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা আইনগতভাবে টাকা যদি ফেরত আনতে হয়। তো সেই চেষ্টা আমরা আছি, কিন্তু আমাদের প্রাথমিক পর্যায়ে আমরা চেষ্টা করব যে কীভাবে আমরা তাদের কিছু সম্পত্তি হলেও অ্যাটাচ করতে পারি সেই চেষ্টা করা। কিন্তু এখানে সময়টা কিন্তু খুব মূল্যবান, আমাদেরকে খুব দ্রুততার সাথে কাজ করতে হবে। আমি মনে করি যে আমরা এখনও সেই দ্রুততা অর্জন করতে পারিনি, আমাদের একটু সমস্যা আছে, আমরা সেগুলোকে ওভারকাম করার চেষ্টা করছি। কারণ এটা তো আন্তঃ মন্ত্রণালয় বিষয়, এটা তো বাংলাদেশ ব্যাংকের হাতের বিষয় নয়। তদন্ত আমি তো করব না, তদন্ত BFIU করবে না, তদন্ত করবে তদন্তকারী সংস্থাগুলো। তাদেরকে আরও দক্ষ এবং এফিশিয়েন্ট হইতে হবে। তো সেই ব্যাপারে আমরা একসাথে কাজ করছি, ইনশাল্লাহ আমরা কিছু রেজাল্ট দেখাতে পারবো।